হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সেন্ট মার্টিন ট্যুর আসলে একবার যে দিয়েছে, সেকেন্ড টাইম ঘুরতে যাওয়ার কথা হলে সেন্ট মার্টিন অবশ্যই তা আবার যেতে চাইবে। এই দ্বীপ সাধারণত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের 8 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান করছে। আমরা টেকনাফ থেকে রওনা হলাম প্রায় তখন 11টা বাজে। বড় শিপটি আমাদের জন্য অপেক্ষা করতেছিল, কারণ আমরা অনেক বড় একটি টিম নিয়ে সেন্ট মার্টিনে রওনা দিয়েছিলাম। এখানে কিছু মোমেন্ট একেবারেই সিনেমেটিক। নাফ নদীর মোহনা পাড়ি দিয়ে 9 কিলোমিটার নদীপথ অতিক্রম করে আমরা পৌঁছে যাই সেন্ট মার্টিন দ্বীপে। হুমায়ুন আহমেদের একটা সময় দারুচিনি দ্বীপ মুভি দেখে ভাবতাম কবে এই স্বপ্নের দ্বীপটিতে যেতে পারবো। ফাইনালি দ্বীপটির উদ্দেশ্যে রওনা হই। পানির ঢেউ আর গাংসেল গুলোর আনাগোনা দেখলে মন এমনিতেও ভরে যায়। সবাই যার যার মতো করে আনন্দ করতেছিল, আর আমি একা এদিক সেদিক গিয়ে ছোট ছোট করে ভিডিও ক্লিপ গুলো নিয়ে নিচ্ছিলাম। এদিকে তুষার ভাইও সবাইকে গান গিয়ে শোনাচ্ছিল। ফাইনালি আমরা সেন্ট মার্টিনে পৌঁছে আগে সমুদ্রের পাড়ে চলে যাই এবং সেলফি স্টিক দিয়ে আমি ক্লিপ গুলো খুব সুন্দরভাবে নিতে পারতেছিলাম। এটি ছিল আমাদের রিসোর্টের একদম ঠিক সামনে থেকে, আর আমাদের রিসোর্টটি সমুদ্র তীরবর্তী হওয়ার জন্য আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটি সবারই পছন্দ হবে। এরপর আমরা সাইকেল ভাড়া করে এদিক সেদিক যাওয়ার চেষ্টা করেছিলাম। এখানে সাইকেল প্রতি ঘন্টা 30 টাকা এবং বাইক হচ্ছে 400 টাকা করে নেওয়া হয়। সাধারণত এখানে যে ব্যবসায়ীগুলো রয়েছে এরা হচ্ছে অনেক সময় সিন্ডিকেট করে, কারণ অনেক বড় টিম দেখলে ওনাদের জিনিসের দামগুলো বাড়িয়ে দেয়। আমরা সাইকেল নিয়ে রিসোর্ট থেকে অনেক দূরে চলে যাই। এরপর হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি নেমে যায়। এরপর শাওন ভাই আমাদের দিক নির্দেশনামূলক একটি মিটিং করায়। মিটিং শেষ করে আমরা রুমে চলে আসি। আমি রেডি হয়ে অন্য বন্ধুদের জন্য অপেক্ষা করতেছিলাম। দোলনায় দুল খেতে খেতে রেস্ট করতেছিলাম, আর সেরাদ্বীপ যেতে ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছিলাম। 400 টাকা করে বাইক ভাড়া করে আমরা রওনা দেই সেরাদ্বীপের উদ্দেশ্যে। দ্রুত ব্যাক করার জন্য মেইনলি বাইকটি নেওয়া হয়েছিল, কারণ সন্ধ্যার পরে আমাদের রিহার্সেল ছিল। ছোট প্রোগ্রাম হবে এবং সেখানে সবাই আমরা অ্যাটেন্ড করব, তো সেটার জন্য প্রস্তুতি চলবে। সেরাদ্বীপ থেকে আসতে আমাদের একটু দেরি হয়ে গেলে সবাই প্র্যাকটিস শুরু করে দেয়। এরপর জাহাঙ্গীর ভাই এবং বাবুল ভাইয়ের প্রথম পারফরমেন্স শুরু হয়। এদের পরেই আমাদের ওপ্পো ফ্যান্স ফেস্টিভ্যালের একটি ডান্স পরিবেশন হয় এবং এরপরই আমাদের নাইন গিটার দিয়ে সবাইকে গান বাজিয়ে শোনায়। সর্বশেষ সবার একসাথে আনন্দ করার পালা। আসলে এখানে অনেক বড় ভাইয়েরা ছিল, তারা এতটাই মিশুক, আনন্দটা আরো ডাবল হয়ে গিয়েছিল। ওয়াসিম ভাই, রিয়াদ ভাই, শাওন ভাই, তুষার ভাই, নিলয় ভাই, পলাশ ভাই, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আনন্দ আমরা করেছি। প্রোগ্রাম শেষ করে আমরা সবাই বিচে গিয়ে গল্প করি, বাট এখানেও অনেক হাসাহাসি হয়, কারণ যেখানে বাবুল আর জাহাঙ্গীর ভাই সেখানেই বিনোদন। আজকে বাজারে গেছিলাম, একটা দোকানে চা খাইছি, এত মজা রে ভাই। একটু পরেই প্রচুর বাতাস উঠে আসে। আমরা বিচ থেকে রিসোর্টে চলে আসি এবং রিসোর্টে বাবুল ভাই আমাদের র্যাম শো করে দেখায়। এরপর আমরা সম্মিলিতভাবে সবাই গান গাই এবং এই গান শেষ হতে হতে প্রায় রাত 3টা থেকে 4টা বেজে যায়। এর পরের দিন হচ্ছে আমাদের চলে আসার পালা। সবাই অনেক টায়ার্ড ছিল। সেন্ট মার্টিন দ্বীপের সেই শিপের যে ঘাট রয়েছে সেখান থেকে আমাদের টেকনাফের উদ্দেশ্যে রওনা দেওয়া হয় বিকেলের দিকে, এবং সবাইকে অনেক বেশি টায়ার্ড মনে হচ্ছিল, কারণ সবাই অনেক ঘোরাফেরা করেছে এবং শরীরে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, যার কারণে সবাই অনেক ঘুমাচ্ছিল। এবং সন্ধ্যার আগে আমরা টেকনাফে পৌঁছে যাই এবং টেকনাফ পৌঁছে দেখি আমাদের যে বাসগুলো ছিল 3টা বাস, সেই 3টা বাসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল এবং টেকনাফ থেকে আমরা সন্ধ্যার দিকে বাসে রওনা দেই ঢাকার উদ্দেশ্যে এবং ঠিক সকাল 8টার দিকে আমরা ঢাকায় পৌঁছে যাই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।